আনন্দ এত আলোচনা ভালো লাগে। হরে কৃষ্ণ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং তস্मै শ্রী বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমানুদয় যদি ভাগবত জানো ভক্তিমতী মায়েরা আপনাদের চরণে নরাধমের অনন্ত কোটি প্রণাম। ধীরেন স্যারে কিন্তু বেদিক বানাইয়ে রাখিয়ে গেছে আসল, তাই না? তাহলে যে দিকটা ছিল বেদিক ছিল সেটাও হিরেন স্যারে শেষ করেছে। আমি এখন কোন দিকে যাই বলে? ও এসেছি বৈষ্ণব সেবায়। এখন এই বৈষ্ণব একটা কথা আছে, বিষ্ণু জানতি বৈষ্ণব, অর্থাৎ বিষ্ণুকে যিনি জানতে পারেন তিনি হলেন বৈষ্ণব। বিষয়টা কি অত সহজ? সহজ না। আবার আছে যেমন কাম ক্রোধ বিহীন আছে, হিংসা দম্ভ বিবর্জিতা, লোভ মোহ বিহীনাশ্চতে জ্ঞাতা বৈষ্ণবাচনা। ব্যাখ্যা করার তো সময় নেই। আবার আছে অমস্যারা দয়া যুক্তা সত্যুক্ত ভাষুনি তে জ্ঞাস্তে বৈষ্ণবা জানা। এইসব গুণ যদি থাকে তাইলে বৈষ্ণব। আর সহজ কথায় আছে যাহাকে দেখিলে মুখে আইছে কৃষ্ণ নাম তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। কিছু লোক আছে যাদের দেখলে মুখে কৃষ্ণ নাম আসে তাকে মনে করতে হবে উনি একজন বৈষ্ণব। জয় গুরু। আলোচনা কার্তিক বাবু যেখানে রেখেছেন ওইখান থেকে দুই একটা কথা বলি। যা তিন যুগে কোনো ভগবান কাউকে অর্পণ করেননি সেই কি মধুমাখা কৃষ্ণ নাম বা হরিনাম এবং সঙ্গে কি প্রেম। এটা আমার গৌর সুন্দর বিতরণ করলেন জীবের দ্বারে দ্বারে পাপহত কলির জীবকে উদ্ধারের লাগি বা উদ্ধার করবার করে। এই জন্য বলা আছে চৈতন্য চরিতামৃতে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুটি সদা হৃদয় কন্দরে স্ফুতু বা শচী নন্দন। অর্থাৎ যা বা যে অনর্পিত প্রেম ধন কাউকে কোনোদিন বিতরণ করা হয়নি সেই প্রেম সম্পদ বিতরণের লাগি আমার শচী সিন্ধু থেকে নিমাই বা গৌর অবতীর্ণ হলেন। আচ্ছা, প্রেমের কথা বলেছেন কার্তিক বাবুর কথা সূত্র ধরেই আমি আগাবো। প্রেমটা কি? সাধন ভক্তি হইতে হয় রতির উদয়। ব্যাখ্যার দিকে যাওয়া যাবে না। রতি গাঢ় হইলে তারে প্রেম কয়। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম। নিজে ভালো খাবো, ভালো পরবো, ভালো থাকবো, এটা হলো কাম। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণকে ভালো রাখবো, ভালো পড়াবো, ভালো সেবা দেব, এই বাঞ্ছা যদি কারো মনে থাকে এবং সেই মনোভাব নিয়ে যদি সেই ভগবানের সেবা পূজা করে সেটা কিসে পরিণত হয়? প্রেমে পর্যবসিত হয়। আচ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সুখ কেবল, কামের তাৎপর্য নিজের সুখ, আর কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম তো প্রবল। আর কৃষ্ণের সুখের জন্য যেটা সেটাই হলো কি প্রেম। প্রেম হয় কখন? অনেক কঠিন, অনেক ধাপ পার হতে হবে, তারপর প্রেম আসবে। কিরকম? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, আপনারা খেয়াল রাখবেন, ব্যাখ্যা করার সময় নাই, কতগুলো স্টেপ পার হবে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। দুইটা গেল। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, তিনটা। শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন, চারটা। অনর্থ নিবৃত্ত হলে নিষ্ঠা ভক্তি হয়, পাঁচটা। আচ্ছা, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজায়, ছয়টা। রুচি হইতে পারে আসক্তি প্রচুর, সাতটা। আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রেম বিদ্যাঙ্কুর। এই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম। এই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে কয়টা স্তর পার হওয়ার পরে প্রেম আসলো? কয়টা? সাতটা। আঙুল দিয়ে কিন্তু গণনা করেছি। সাতটা ধাপ পার হওয়ার পরে
এখন দেখেন আমার রাধারানীকে এই প্রেমকে যদি একটু ঘনীভূত করা হয়, মন্থন করা হয়, প্রেম থেকে হয় স্নেহ, স্নেহকে মন্থন করলে ওই যে দুধ দিয়া মাখন পনির পর্যন্ত তৈরি করে না, একটা মানে আস্তে 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 এটাকে রেক্টিভেট করতে করতে ওইখানে যায়। তাহলে প্রেমকে ঘনীভূত হলে হয় স্নেহ, স্নেহকে ঘনীভূত করলে হয় মান, মানকে ঘনীভূত করলে হয় প্রণয়, প্রণয়কে ঘনীভূত করলে হয় ভাব, ভাবকে ঘনীভূত করলে হয় মহাভাব। এই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, যার কান্তা কৃষ্ণ শিরোমণি। তাহলে অতগুলা ধাপ পার হওয়ার পরে পেলাম কাকে? আমার রাধা রানীকে। গোপী ভজনের কথা বলেছেন, এটাই সত্য। ভগবান জগতে একলা পুরুষ আর সব প্রকৃতি, কাজেই পুরুষের ভজন যদি করতে হয় ওই প্রকৃতির কি ভাবকান্তি নিয়ে, তারপরে সেই পুরুষের ভজন সম্ভব হয়। এই জন্য অনেক গুরু গোসাই আছে যারা কিন্তু ওই প্রকৃতি হয়ে পুরুষের ভজন করে। প্রকৃতির যে কি বেশভূষা, সাজসজ্জা, এগুলো কি করে অঙ্গে ধারণ করে, গোপী ভাবে সেই আর ভজনা করে, ভগবানের বা গোবিন্দের ভজনা করে গোপী। এখন গোপীটা কি? গোপনে যে ভজন করে বা পীড়িত করে তাকে বলে গোপী। পীড়িতটা কি? আচ্ছা, নয়নে নয়নে বান বরিশনে তাহে উপজিল পি। আচ্ছা, এবার অধরে অধরে সুদের রস পানে তাহেই উপজিল রি, হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহেই উপজিল তি, দ্বিজ চণ্ডীদাস কহে এই তিন অক্ষরে হইল প্রীতি। তাহলে প্রীতিতে আমরা পেয়েছি। রাধারানী যখন আমার কৃষ্ণের সেবা দিতেন, এই তিনোটা কাজ মূলত সেখানে হতো। অধরে অধরে প্রথম তাদের কি হতো? দেখা হতো। এরপরে কি হতো? এই নয়নে নয়নে তাদের দেখা হতো। অধরে অধরে তাদের মধুর প্রেম আলাপন হতো। সর্বশেষ হিয়ায় হিয়ায় তাদের মধ্যে প্রেম আলিঙ্গন হতো। এই তিনটা ভাব যেখানে থাকে সেখানেই প্রীতির উদয় হয়। এখন এই যে গোপীগণ, এই গোপীদের মূলত মানে কোনো সসুখ বাঞ্ছা নেই। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, আর এক অদ্ভুত গোপীর স্বভাব, বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব। গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি তবু সুখ হয় কোটি গুণ। তা সবার নাহি সুখ বাঞ্ছা, তথাপি বাড়ায় সুখ করিল বিরোধ। এই বিরোধের এক দেখি সমাধান, গোপীকে সুখ, সুখ কৃষ্ণ সুখে পর্যাবসান। অর্থাৎ গোপীগণের কোনো সুখ বাঞ্ছা নাই। তারপরও তারা যখন ওই কৃষ্ণকে দর্শন করতেন তখন কোটি গুণ সুখ আস্বাদন করতেন, কিন্তু তারা এই সুখটাকে কি করতে পারত? সেই ভগবত চরণে বা গোবিন্দ চরণে তারা এই সুখকে আহুতি দিতে পারত। তাইলে কার্তিকদের কথা যেখানে ছিল, এই গোপীর ভাবকান্তি বিলাস নিয়ে কি করতে হবে? ভজন করতে হবে। আচ্ছা, আমার প্রভুর কথা বলতেই হয় বৈষ্ণব সভা যেহেতু, কেননা এই যে বলা হয়েছে বিনে বৈষ্ণব সভা নর্তম দাস ঠাকুরের পর। আচ্ছা, ওখানে যাওয়ার আগে একটু বলি, রাধার যে ভালোবাসাটা, প্রেমটা, বন্ধুকে যে বন্ধুর সেবাটা, সেটা কেমন? দ্বিজ চণ্ডীদাস বলেছেন, আমার বাহিরও দুয়ারে কপাটও লেগেছে, ভিতরও দুয়ার খোলা, তোরা নিশার হইয়া আয়ল সজনী আধার পেরিলে আলা, আলার মাঝে কালাটি রয়েছে, চমটি রয়েছে সেথা, সেদেশের কথা এদেশে বলিলে মরমে লাগিবে ব্যথা। তোরা পরপতি সনে শয়নে সতত করিবি লেহা, শয়নে স্বপনে সতত করিবি লেহা, তোরা না হইবি সতী, তোরা না হইবি সতী, না হইবি অসতী, থাকবি ধরণী মাঝে, এমনই হইলে তবে তো প্রীতি সাজে। এই হইল তারপর দ্বিজ চণ্ডীদাসের পথ। তাহলে রাধার প্রেমটা ছিল ওই রকম। তো যাই হোক, গৌরসুন্দর সম্পর্কে যেটা বলতে চেয়েছি, এই গৌরসুন্দর মূলত এলেন দুই অঙ্গে এক অঙ্গ হয়ে কত খ্রিস্টাব্দে? 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে তিনি এলেন। তিনি এলেন দুটা কারণে, একটা আছে মানে মুখ্য কারণ, একটা হলো গৌণ কারণ। এই গৌণ কারণটা হলো মূলত মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম বিতরণ, এটা বাহ্যিক কারণ। আর আসল কারণ ওটা না, আসল কারণ হলো
তিনটা বাঞ্ছা পূরণের তরে। রাধা প্রেমের মহিমা কতখানি এটা আজকের বুঝবেন। সেই প্রেম আস্বাদন করে কৃষ্ণ কতটুকু সুখ পেয়েছেন এটাও তিনি আজকের উপলব্ধি করবেন। আর কৃষ্ণ সুখে শ্রীমতী রায় কতটুকু আনন্দ পেয়েছেন বা কতটুকু সুখী হয়েছেন এই তিনটা স্বাদ আস্বাদন করবার জন্যই মূলত কি করেছেন, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে আমার মানে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন। প্রত্যেকটা যুগে ভগবান অস্ত্র নিয়ে এসেছেন, আমার গৌর সুন্দর অস্ত্র এনেছেন। কি অস্ত্র এনেছেন? আচ্ছা, নাম অস্ত্র আর পার্শ্বদ অস্ত্র। তার অস্ত্র ছিল এই দুটা। কিন্তু দেখেন বৈষ্ণব হওয়ার কথা বলেছি, গৌর সুন্দরও এক জায়গায় বলেছেন বৈষ্ণব হওয়ার ছিল মনে বড় সাত, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম। বা 10 মিনিট হয়ে গেছে নাকি? আচ্ছা, কখন বলেছেন? যখন ওই যে মাথায় কলসির কানা দিয়া নিতাইকে আঘাত করলো, দর দর করে রক্ত ঝরছে, আমার মহাপ্রভু প্রধান্বিত হয়ে গেলেন। উত্তেজিত হয়ে তিনি কি করেছিলেন, সুদর্শন চক্রকে আহ্বান করলেন। নিতাই দেখেন কতটা ধৈর্যশীল। নিতাই বলেছিল, ভাই তুমি কি করছো, এই যুগে তো তোমার অস্ত্র ধরার কথা নয়। তখন তার সম্বিত ফিরে এলো, জ্ঞান ফিরে এলো। তখন আমার মহাপ্রভু বলেছিল বৈষ্ণব হওয়ার ছিল মনে বড় সাত, ত্রিনাদপি শ্লোকেতে। আমার মহাপ্রভু এই যদি বৈষ্ণব হওয়া থেকে বাদ পড়ে যায়, সহজেই অনুমেয়। আমরা তাহলে কি? আমরা আসলে সীমার মধ্যেও নয়। কার্তিকদা একটা কথা শুরু করেছিলেন, ওখানে একটু সেট করে আমি শেষ করব। যেটা বলেছিলেন গায়রস্থ শ্রেষ্ঠ ধর্ম, বিষয়টা একটু কঠিনভাবে আমরা যদি চিন্তা করি। প্রথম হলো কি ব্রহ্মচর্য, তাই না? আচ্ছা, ব্রহ্মচর্য রক্ষা করে এরপরে আমি যদি গায়রস্থ আশ্রমে যাই, গায়রস্থ শ্রেষ্ঠ হবে কখন? এইখানে একটু কাজ দিতে চাই। যেটা বোধ হয় কিসে আছে, অশ্বিনী ঘোষের গানে না, এটা এরকম একটা ই আছে। আচ্ছা, 12 মাসে 12 মাসে 1 বছরে 12, সোজা কথা। এর চেয়ে যত কমাতে পারো, অর্থাৎ একেবারে খোলসাই করি, কেন যায় তো বয়স্ক লোকেই সব। আপনি আপনার সহধর্মিনীর সাহসের যে যাবেন মাসে একবার, এ থেকেও যদি কমাতে পারেন তাইলে হবে আপনার ওই গায়রস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এর চেয়েও কঠিন কথা অন্যান্য গ্রন্থে আছে। শুধুমাত্র আপনার একটা বা দুটো সন্তান কামনায় আপনি আপনার সেই কামিনীর সঙ্গে দামিনী কি করতে পারবেন, যাপন করতে পারবেন, এর বেশি নয়। এই যদি হয় তাহলে গায়রস্থ শ্রেষ্ঠ ধর্ম। ওই আশ্রমে থেকেই তাইলে বানপ্রস্থ হবে, ওই আশ্রমে থেকেই সন্ন্যাস হবে, এছাড়া নয়। কথাটা কিন্তু সহজ। ওই যে আর একটা কথা বলে, এটা কোনো শাস্ত্র গ্রন্থে নাই, এটা কোনো শাস্ত্র গ্রন্থে নাই যে এই যে হরিনাম মহাপ্রভু দিলেন, তার সাথে যে বিধান দিলেন অত্যন্ত কঠিন। আচ্ছা না ননি, খারাপ লাগে না? আচ্ছা, তার সাথে যে বিধান দিলেন, এখন দেখে যে এইটা তো কেউ আসলে মানতে চায় না, বা এই কঠিন মানে যে আজ্ঞা এগুলো পালন করাও গৃহস্থের জন্য সম্ভব নয়। এরপর সোজা মত দিলেন কি, যে খাইও মাছের ঝোল, শুইও তাজা মাছের ঝোল, তাও আবার শুইও রমণীর কোল, মুখে বলো হরি বল হরি বল। এই তো মানুষ চিন্তা, এর চাইতে তো আর সহজ নাই। ওইটার ব্যাখ্যাটা আগে বুঝতে হবে ভাই, ওর চাইতে কঠিন তত্ত্ব নাই। তাজা মাছ কি আমরা যে মাছেই কিনি, মাছটাকে যখন কাটি ওটা কি আর তাজা থাকে? থাকে? ওটার সাথে সাথে কি হয়, মারা যায়। তাহলে ওই তাজা মাছের ঝোল খাইতে বলেনি। এই যে শ্বাস প্রশ্বাস, আগম এবং নিগম, রেচক এবং কি কুম্ভক, এই রেচক কুম্ভককে অর্থাৎ শ্বাস গ্রহণ এবং শ্বাস ছাড়া এটাকে নিয়ন্ত্রণ করে যিনি সাধনার বলে পূরক করতে পারেন, অর্থাৎ শ্বাস ছাড়বেও না, শ্বাস কি করবে না, গ্রহণও করবে না, শেখাইতে পারে এই তাজা মাছের ঝোল। সুয় রমণীর কোল, প্রত্যেকটা মানুষের মধ্যে 3টে নারী প্রধান রয়, ইরা পিঙ্গুলা সুষমা যারে কয়, এই 3 নারীর কোলে যদি কেউ শুইতে পারে তাইলেই কিন্তু তার ওই কথা তার বেলায় প্রযোজ্য হয়। আমরা তো বুঝি যে জন্মের সোজা কথা কইছে, নারীর কোলে শুইতে কইছে, তাজা মাছের ঝোল খাইতে কইছে, এর চাইতে আর সহজ তত্ত্ব কিছু আছে? আসলে না বাবা, ওইখানের কথা বলা
হয়নি। তো যাই হোক, অনেক কথা বলেছি, সর্বশেষ কথা হলো মহাপ্রভুর যে প্রেম সম্পদ সেই নাম আমরা সবাই আশ্রয় করব, কারণ আমরাই কলির স্বল্পায়ুতে জীব, আমাদের পক্ষে ওই যে কৃষ্ণ সাধন বা কঠিন সাধন ভজন এগুলো করা সম্ভব হবে না। তাই নামকে যদি আশ্রয় করি, নামের মাধ্যমে কার্তিক যে সুন্দর কথা বলেছেন, মুক্তি আমরা চাই না, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত যদি হয় সে কিন্তু এই মুক্তিও চাবে না। মুক্তি 5 প্রকার, আর কি আর সিদ্ধি হইল 8 প্রকার। এদিকে যাওয়ার সময় নাই। তারা চাবে আমার গৌর সুন্দর যেটা চেয়েছিলেন তার শিক্ষাষ্টকের মধ্যে এখানেই শেষ করে দেব। ন ধনম ন জনম ন সুন্দরীম ন কবিতাম বা কাব্য জগদীশ কাময়ে মম জন্মনি জন্ম ঈশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকী তৈ। আমি ধন চাই না, গৌরাঙ্গ মহাপ্রভুর শ্লোক, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, কাব্য কবিতা বা প্রতিভা চাই না, জন্ম জন্মান্তরে যেন তব চরণে আমার অহৈতুকী। জয় রাধে। একজন কৃষ্ণ ভক্ত শুধু এইটুকু চায় যে তোমার চরণে যেন আমার জন্ম জন্মান্তরে অহৈতুকী ভক্তি থাকে, আমি যেন কখনো তোমার চরণ ছাড়া না হই। আমাদেরকে তুমি এই ভিক্ষা দাও। হরে কৃষ্ণ, জয় জয় রাধা কৃষ্ণ।